আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিলাম। অন্ধকারে ডুবে থাকা একটি জাতি, পথহারা মানুষের যন্ত্রণায় ভরা সময়, আর সেই সময়েই আল্লাহ তাআলা পাঠালেন এক বিশেষ বীরকে, যিনি শুধু একজন নবী নন, ছিলেন এক অদম্য সাহসী সেনাপতি, হজরত ইউশা ইবনে নুন আলাইহে ওয়াসাল্লামের বিশ্বস্ত সঙ্গী। তার নাম ইউশা ইবনে নুন আলাইহে ওয়াসাল্লাম। কিন্তু কে ছিলেন তিনি? কিভাবে তিনি এমন শক্তিশালী নেতৃত্বে পরিণত হলেন? এবং কেন আল্লাহ তাকে এমন একটি মিরাকেল দেখালেন যা ইতিহাসে আর কখনো কারো জন্য হয়নি? সূর্য থেমে যাওয়ার মিরাকেল। হ্যাঁ, ইতিহাসের পাতায় লেখা আছে, যখন এক বিরাট যুদ্ধে মুসলিম বাহিনী অল্পের উপর ভর করে লড়াই করছিল, তখন সূর্য ডুবে যাচ্ছিল। যদি সূর্য অস্ত যেত, তাহলে শত্রুরা রক্ষা পেয়ে যেত রাতের অন্ধকারে। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ইউশা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, সূর্যকে থামিয়ে দাও, যাতে আপনার পথের সৈন্যেরা বিজয় লাভ করতে পারে। এবং আল্লাহ তার দোয়া কবুল করলেন। ইতিহাস সাক্ষী, সূর্য থেমে গেল। এটাই ছিল ইউশা আলাইহি ওয়াসাল্লামের সেই অলৌকিক মুহূর্ত, যা পৃথিবীর ইতিহাসে একবারই ঘটেছিল। কিন্তু তার এই শক্তি কিভাবে তৈরি হল? তিনি ছোটবেলা থেকেই ছিলেন একজন মেধাবী, বিনয়ী ও সব সময় সত্যের অনুসারী। তার মনের গভীরে ছিল দুটি জিনিস, ঈমান এবং বিশ্বাস। তিনি শিশু বয়সেই দৃঢ় বিশ্বাস করতেন যে আল্লাহর ওপর ভরসা করে তাকে কেউ হারাতে পারে না। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন নবী মুসা আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের ছাত্র ও সঙ্গী। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তুত করছিলেন এক বিশেষ দায়িত্বের জন্য। তিনি বুঝেছিলেন এই তরুণ একদিন তার জাতিকে নেতৃত্ব দেবেন, একদিন হবেন আল্লাহর মনোনীত নবী। ইউশা আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম ছিল তার সাহস। যখন বনি ইসরায়েলিরা আল্লাহর নির্দেশে পবিত্র ভূমিতে প্রবেশ করতে ভয় পাচ্ছিল, তখন দুজন ব্যক্তি সবাইকে সাহস দিয়েছিলেন। তাদের একজন ছিলেন ইউশা আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, তোমরা যুদ্ধে যাও, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহর ওপর ভরসা করো। কিন্তু বনি ইসরায়েলিরা অমান্য করল, আর তাদের এই অমান্যের পরিণতিতে তারা ৪০ বছর মরু প্রান্তরে ঘোরাঘুরি করল। এই সময়েই ইউশা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উজ্জ্বল হয়ে ওঠে। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে ছায়ার মতো অনুসরণ করতেন। তার জ্ঞান, তার ত্যাগ, তার নির্দেশ সবকিছু হৃদয়ে ধারণ করেছেন। কিভাবে তিনি ছোটবেলা থেকে আল্লাহর বিশেষ প্রিয় বান্দা হয়ে উঠলেন? কিভাবে তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন? কিভাবে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন? কিভাবে তার নেতৃত্বে বনি ইসরাইল পবিত্র ভূমিতে প্রবেশ করল? এবং তার জীবনের সেই সবচেয়ে বিখ্যাত যুদ্ধে সূর্য থেমে গেল যে মুহূর্তে, এই গল্প শুধু ইতিহাস নয়, এটা ঈমান, সাহস এবং আল্লাহর ওপর ভরসার এক অনন্য দৃষ্টান্ত। এগিয়ে যান, কারণ সামনে রয়েছে আরও গভীর ও আশ্চর্যজনক অধ্যায়। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক দেখে থাকেন। আপনি কোন ধর্মের অনুসারী কমেন্ট করে জানিয়ে দিন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। হজরত ইউশা ইবনে নুন ছিলেন এমন একটি পরিবারে জন্ম নেওয়া শিশু, যাদের হৃদয়ে ঈমানের আলো ছিল অটুট। তার পিতা ছিলেন নুন, এক সত্যবাদী, ধার্মিক ও সৎ মানুষ। ছোটবেলায় ইউশা অতিরিক্ত চঞ্চল বা অহংকারী ছিলেন না, বরং অদ্ভুত শান্ত প্রকৃতির, গভীর চিন্তাশীল ও বিনয়ী। তার আচরণে ছিল আধ্যাত্মিক পরিপক্কতার ছাপ, যা দেখে বড়রা বলতেন, এই ছেলে বড় হয়ে আল্লাহর একজন নির্বাচিত বান্দা হবে। শৈশব থেকেই ইউশা আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহর রহমত প্রবলভাবে কাজ করছিল। তিনি যে কোনো কাজে খুব সাবধান ছিলেন, কখনো মিথ্যা বলতেন না, কাউকে কষ্ট দিতেন না, এবং একা থাকলে আল্লাহর সৃষ্টি নিয়ে গভীরভাবে ভাবতেন। রাতে আকাশে তারা দেখে বলতেন, এগুলো কেউ তো বানিয়েছে, এই মহাবিশ্ব কেউ তো পরিচালনা করছে। তার হৃদয়ে তখন থেকেই তাওহীদের বীজ রোপিত হয়েছিল। ইউশা আলাইহি ওয়াসাল্লামের শৈশবের একটি বিশেষ গুণ ছিল, অন্যায় দেখলে নীরব থাকা তার স্বভাবে ছিল না। গ্রামের অন্য ছেলেরা যদি কোনো দুর্বল শিশুকে কষ্ট দিত, ইউশাই সেই শিশুকে রক্ষা করত। সে বলত, দয়া দুর্বলতা নয়, বরং শক্তির পরিচয়। একদিন তার মা দেখলেন ইউশা এক বৃদ্ধকে সাহায্য করছে। বৃদ্ধ ভারী বোঝা তুলতে পারছিলেন না। ইউশা এগিয়ে গিয়ে নিজেই সাহায্য করল। মা জিজ্ঞাসা করলেন, তুমি এত পরিশ্রম করছো কেন? ইউশা উত্তর দিল, মা, আল্লাহর বান্দাকে সাহায্য করা আমার দায়িত্ব। এই উত্তরে মা বুঝেছিলেন তার ছেলে অন্য সাধারণ বাচ্চাদের মতো নয়। ইউশা বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে দুটি গুণ বিশেষভাবে দৃঢ় হতে থাকে, সাহস ও ঈমান। তিনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন,
দৌড়ানো, সাঁতার, অস্ত্র চালানো সবকিছুতেই ছিলেন দক্ষ, যেন আল্লাহ তাকে ভবিষ্যতের এক বড় দায়িত্বের জন্য প্রস্তুত করছিলেন। শিক্ষার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তার বাবা তাকে তাওরাতের হুকুম আহকাম শেখাতেন এবং রাতের নীরবতায় তিনি তারাখচিত আকাশের নিচে বসে আল্লাহর নিদর্শন ভাবতেন। ফলে তার অন্তরে সৃষ্টি হয় আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। এ সময় তিনি শুনতেন মুসা আলাইহিওয়াসাল্লাম একজন মহান নবী, তার নেতৃত্বে বনি ইসরায়েল মুক্তি লাভ করছে। শিশু ইউসার চোখে মুসা আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন নায়ক, একজন আদর্শ, যার মতো হতে চাইতেন তিনি। কিন্তু তিনি জানতেন না একদিন সেই মহান নবী তাকে নিজের ছায়ার মতো কাছে নেবেন। ইউসা আলাইহিওয়াসাল্লামের বয়স তখন কিশোর। একদিন বনি ইসরায়েলের একটি দল নবী মুসা আলাইহিওয়াসাল্লামের কাছে কিছু সমস্যার জন্য যাচ্ছিল। সুযোগ দেখে ইউসাও দলটিতে যুক্ত হয়ে গেল। তার মনে ছিল গভীর উত্তেজনা। আজ তিনি সেই মানুষটিকে দেখবেন যিনি আল্লাহর সাথে কথা বলেন, যিনি লাল সাগর দ্বিখণ্ডিত হওয়ার মিরাকেল দেখেছেন। মুসা আলাইহিওয়াসাল্লামের তাঁবুতে পৌঁছানোর মুহূর্তে ইউসার হৃদয় দুলে উঠল। দূর থেকেই দেখা গেল মুসা আলাইহিওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, তার চেহারায় নূরের আলো, চোখে দৃঢ়তা ও ন্যায়পরায়ণতার শক্তি। মুসা আলাইহিওয়াসাল্লাম সবার কথা শুনছিলেন। হঠাৎ তার চোখ পড়ে ইউসার ওপর। তিনি লক্ষ্য করলেন দীর্ঘ চাহনি, শান্ত আচরণ এবং চোখে এক ধরনের গভীরতা। মুসা আলাইহিওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ইউসা নম্রভাবে বললেন, আমি ইউসা, নুনের ছেলে। মুসা একটু সময় তাকিয়ে রইলেন তার দিকে। মনে হল যেন আল্লাহ তাকে বিশেষ কিছু অনুভব করাচ্ছেন। দিনের শেষে সবাই চলে গেল, কিন্তু ইউসা নিজে থেকে এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কাছ থেকে শিখতে চাই, সত্যকে জানতে চাই এবং আপনার পথে চলতে চাই। এই উত্তরে মুসা আল্লাহর নবী গভীরভাবে আনন্দিত হলেন। তিনি বুঝলেন এই তরুণের হৃদয়ে আল্লাহর প্রতি যে ভালোবাসা, তাওহীদের যে চাহিদা, এটি সাধারণ নয়। সেদিন থেকেই ইউসার জীবনের নতুন অধ্যায় শুরু হল। তিনি হয়ে উঠলেন মুসা আল্লাহর একজন ছাত্র, সহচর এবং ভবিষ্যতের নেতা। মুসা আল্লাহিওয়াসাল্লাম তাকে সব সময় নিজের সাথে রাখতেন, শিক্ষা দিতেন। ধৈর্য, ঈমান, ন্যায় বিচার, সাহস, আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা। ইউসা আলাইহিওয়াসাল্লামকে দেখে মুসা আল্লাহিওয়াসাল্লাম মাঝে মাঝে বলতেন, তুমি একদিন এই জাতিকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। এ কথা শুনে ইউসা কখনো অহংকার করতেন না, বরং আরও বেশি বিনয়ী হয়ে যেতেন, কারণ তিনি জানতেন নেতৃত্ব মর্যাদা নয়, বরং দায়িত্ব। মুসা আল্লাহিওয়াসাল্লামের জীবনে একটি বিখ্যাত ঘটনা আছে, খিজির আলাইহিওয়াসাল্লামের সাথে তার শিক্ষামূলক সফর। এই সফরে যে তরুণটি মুসা আলাইহিওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, তিনি ছিলেন ইউসা ইবনে নুন আলাইহিওয়াসাল্লাম। এ সফরের উদ্দেশ্য ছিল মুসা আল্লাহের কিছু গোপন হিকমত দেখানো, কিন্তু এর মধ্যেও ইউসা আলাইহিওয়াসাল্লামের জন্য ছিল অসাধারণ শিক্ষা। যাত্রার শুরুতেই ইউসা আলাইহিওয়াসাল্লাম তার দায়িত্ব পেলেন রুটিসহ মাছ বহন করা। মুসা বলেছিলেন, মাছটি হারিয়ে যাওয়ার স্থানে আমরা সেই মানুষটিকে পাব। যাত্রা চলতে লাগল। এক পর্যায়ে তারা সমুদ্র তীরে বিশ্রাম নিল। সেখানে ঘটল এক আশ্চর্য ঘটনা। মাছটি জীবিত হয়ে ফিরে গেল পানির মধ্যে। ইউসা আলাইহিওয়াসাল্লাম এ ঘটনায় বিস্মিত হলেন। মনে হল এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কিন্তু অসাবধানতায় তিনি মুসা আলাইহিওয়াসাল্লামকে তা বলতে ভুলে গেলেন। একটি সম্পূর্ণ দিনের যাত্রা শেষে যখন মুসা ক্লান্ত হয়ে বললেন, আমাদের খাবার আনো, তখন ইউসা স্মরণ করলেন ঘটনাটি। তিনি বললেন, হে মুসা, মাছটি একটি আশ্চর্য কায়দায় সাগরে চলে গেছে। মুসা বিস্মিত হয়ে বললেন, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত স্থান, চল ফিরে যাই। এই ঘটনাই ছিল সূচনা। তারা খিজির আলাইহিওয়াসাল্লামের সঙ্গে মিলিত হলেন। খিজির আলাইহিওয়াসাল্লাম ছিলেন রহস্যময় একজন বান্দা, যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়ে সম্মানিত করেছিলেন। এই সফরে ইউসা কাছ থেকে দেখলেন মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর সিদ্ধান্ত সবার ঊর্ধ্বে। কোনো ঘটনার আড়ালে থাকে গভীর রহস্য। বাহ্যত যা খারাপ মনে হয়, তার মধ্যে অনেক সময় থাকে কল্যাণ। এই অভিজ্ঞতা ইউসা আলাইহিওয়াসাল্লামের মনের ভেতর আল্লাহর কুদরতের প্রতি গভীর উপলব্ধি তৈরি করল। তিনি শিখলেন নেতৃত্বের জন্য শুধু শক্তি নয়, প্রজ্ঞাও প্রয়োজন। এই সফর শেষে ইউসা আরও দৃঢ়, আরও পরিণত, আরও ঈমানী শক্তিতে বলীয়ান হয়ে উঠলেন। খিজির আলাইহিওয়াসাল্লামের সফর শেষে ইউসা আলাইহিওয়াসাল্লামের অন্তরে বিশ্বাস আরও দৃঢ় হয়ে ওঠে। তিনি বুঝেছিলেন আল্লাহর হিকমত মহান, আর আল্লাহর পথে থাকা মানুষ কখনো হারতে পারে না। এমন এক সময় আসে যখন আল্লাহ বনি ইসরায়েলকে নির্দেশ দেন পবিত্র ভূমি জেরুজালেমে প্রবেশ করতে, কিন্তু তারা ভয় পেল, কারণ সেখানে বাস করত
আমালেক নামে এক শক্তিশালী দৈত্যাকৃতির জাতি। বনি ইসরাইল বলল, হে মুসা, সেখানে তো জবরদস্ত লোক থাকে, আমরা উঠতে পারব না। এই কথা শুনে মুসা অত্যন্ত কষ্ট পেলেন। তিনি জনগণকে বোঝাতে লাগলেন আল্লাহ তাদের সঙ্গে আছেন, কিন্তু কেউ বিশ্বাস করল না। শুধু দুজন মানুষ দাঁড়ালো মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশে। তারা ছিলেন ইউশা ইবনে নুন আলাইহি ওয়াসাল্লাম এবং কালেব। তারা সবাইকে বললেন, তোমরা শহরে প্রবেশের চেষ্টা করো, একবার ঢুকলেই আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আল্লাহর উপর ভরসা করো। কিন্তু বনি ইসরায়েল বলল, হে মুসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকছি। এই কথাটি ছিল নবীর প্রতি অন্যায় ও ধৃষ্টতা। এ কারণে আল্লাহ তাদের শাস্তি দিলেন, ৪০ বছর মরুভূমিতে ঘুরে বেড়াতে থাকবে। এ সময়ে মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশে শুধু অল্পজন ছিল, আর তাদের মধ্যে সবচেয়ে দৃঢ় ছিলেন ইউশা আলাইহি ওয়াসাল্লাম। তিনি মুসা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমাদের জন্য নতুন পরিকল্পনা রেখেছেন। এই ৪০ বছরের কঠিন সময়েই ইউশা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র পরিপূর্ণ পরিপক্কতা লাভ করে। ধৈর্য, সাহস, নেতৃত্ব, বিনয় সব একসাথে তার মধ্যে ফুটে ওঠে। মুসা অনুভব করলেন এই তরুণী একদিন জাতিকে নেতৃত্ব দেবে। এ সময়ে তিনি ইউশা আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ শিক্ষা দিতে শুরু করলেন, কিভাবে সেনাবাহিনী পরিচালনা করতে হয়, কিভাবে আল্লাহর পথে দৃঢ় থাকতে হয়, কিভাবে অন্যায়ের সামনে মাথা নত না করতে হয়, কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। ইউশা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রতিটি শিক্ষার শ্রেষ্ঠ ছাত্র, এবং এই অধ্যায় বনি ইসরাইলের ইতিহাস বদলে দেওয়ার পথে প্রথম ধাপ। ৪০ বছরের মরুভূমির জীবন সহজ ছিল না। সূর্য যেন আগুন হয়ে নেমে আসত, পানি কম, খাবার কম, আর চারদিকে বিস্তীর্ণ বালুর সমুদ্র। কিন্তু এই কঠিন জীবনের ভেতরেই ইউশা আলাইহি ওয়াসাল্লাম মানুষের নেতৃত্বের দক্ষতা অর্জন করেন। বনি ইসরাইল বারবার অভিযোগ করত, কখনো পানি, কখনো খাবার, কখনো পরিশ্রম, কখনো ক্লান্তি। তখন ইউশা আলাইহি ওয়াসাল্লাম তাদের বোঝাতেন ধৈর্য রাখতে। তিনি বলতেন, আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, ধৈর্যশীলদের জন্য আল্লাহ সব সময় পথ খুলে দেন। একদিন কিছু লোক মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতে এলো, আমরা কোথায় যাচ্ছি, কেন এই কষ্ট? মুসা চুপ করে রইলেন। ইউশা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি ভুলে গেছ ফারাওয়ের অত্যাচারের কথা? আল্লাহ আমাদের মুক্ত করেছেন, এখন তিনি আমাদের শক্ত বানিয়ে তুলছেন। ধীরে ধীরে মানুষ ইউশা আলাইহি ওয়াসাল্লামের কথা মানতে শুরু করে। তিনি নিজের আমল বৃদ্ধি করলেন, নামাজে বেশি মনোযোগ, রাতে এবাদত, আল্লাহর কুদরত নিয়ে গভীর চিন্তা, মানুষের কষ্টে পাশে থাকা। একবার বনি ইসরাইলের কেউ কেউ খাবারের অভাবে বিদ্রোহ করার চেষ্টা করেছিল। ইউশা আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে বললেন, আল্লাহ খাদ্য দিতে অক্ষম নন, তোমাদের কৃতজ্ঞতা নেই বলেই তোমরা সংকটে পড়ছ। কয়েকদিন পর আল্লাহ আসমান থেকে মান্না ও সালওয়া বর্ষণ করলেন। জনগণ তখন বুঝল ইউশা সত্যই সঠিক পথ দেখাচ্ছেন। এই সময় মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে সেনাবাহিনীর তরুণ যোদ্ধাদের নেতৃত্ব দিতেন। তিনি তলোয়ার চালনা, শৃঙ্খলা, কৌশল সব কিছুতেই সেরা হয়ে উঠলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, ইউশা, আল্লাহ তোমাকে বড় দায়িত্বের জন্য নির্বাচন করছেন। ইউশা আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজেকে বড় ভাবেননি, বরং রাতের অন্ধকারে কান্না করে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখুন, অহংকার যেন কখনো আমার হৃদয়ে না আসে। এই ৪০ বছরের মরুর জীবন ছিল তার নবুয়তের প্রস্তুতি। যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি কষ্টে একজন আসল নেতা তৈরি হয়। মরুতে ঘোরাঘুরির সময় শেষের দিকে এসে মুসা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার দুনিয়ার সময় প্রায় শেষ। তিনি দীর্ঘ জীবন বনি ইসরায়েলকে নেতৃত্ব দিয়েছেন, শয়তানের বিরুদ্ধে জিহাদ করেছেন, ফারাওয়ের অত্যাচারের অবসান ঘটিয়েছেন। এখন নতুন নেতৃত্ব দরকার, একজন সাহসী, সৎ ও ঈমানী নেতা। মুসা চারদিকে তাকালেন, কে দায়িত্ব নেবে? আর তখনই চোখ পড়ে তার সেই প্রিয় ছাত্রের ওপর, ইউশা ইবনে নুন আলাইহি ওয়াসাল্লাম। মুসা তাকে ডেকে বললেন, ইউশা, আল্লাহ তোমাকে নেতৃত্বের জন্য প্রস্তুত করেছেন, তুমি এই জাতিকে পবিত্র ভূমিতে নিয়ে যাবে, আল্লাহ তোমার সঙ্গে আছেন। এই কথা শুনে ইউশা আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। তিনি বললেন, হে নবী, আমি তো কেবল একজন সাধারণ মানুষ, আমি কি এই বিশাল দায়িত্ব সামলাতে পারব? মুসা তার মাথায় হাত রেখে বললেন, যে আল্লাহর ওপর ভরসা করে সে কখনো একা নয়। মনে রেখো, নেতৃত্ব মানেই কষ্ট, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নেতাদের একমাত্র পুরস্কার। মুসা তাকে ৩টি মূল উপদেশ দিলেন। ১. চিরকাল ন্যায় বিচার করবে।
2 আল্লাহর ওপর ভরসা রাখবে। 3 কখনো ভয় পাবে না, কারণ আল্লাহর পথ সত্যের পথ। ইউসা আলাইহি ওয়াসাল্লাম এই নসিহত হৃদয়ে ধারণ করলেন। এর কিছুদিন পর মুসা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির কাছাকাছি কোথাও মৃত্যুর স্থান দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মুসা আল্লাহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। বনি ইসরায়েল শোকাহত গেল, কিন্তু তাদের সামনে দাঁড়ালেন এক নতুন নেতা। তার চোখে দৃঢ়তা, হৃদয়ে ঈমান এবং হাতে মুসা আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব। তিনি ঘোষণা দিলেন, আমি ইউসা ইবনে নুন, এবার আমরা পবিত্র ভূমির দিকে এগোব আল্লাহর সাহায্য নিয়ে। এভাবেই ইউসা আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যুগ শুরু হল। আর সামনে অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনা, সূর্য থেমে যাওয়ার যুদ্ধ। মুসা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর বনি ইসরায়েলের হৃদয়ে শোক নেমে আসে। তারা বুঝে গেল এ যুগের সর্বশ্রেষ্ঠ নেতা পৃথিবীকে বিদায় জানিয়েছেন। কিন্তু আল্লাহ বনি ইসরায়েলকে হতাশ হতে দিলেন না। তাদের সামনে দাঁড়ালেন এক দৃঢ়চেতা নবী ও বীর নেতা, হজরত ইউসা ইবনে নুন আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম তাকে যে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তা ছিল ইতিহাসের এক বিশাল অধ্যায়, পবিত্র ভূমি জেরুজালেম জয় করা। ইউসা আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী একত্র করলেন। তিনি দেখলেন কিছু মানুষ ভীত, কিছু আলসেমি করছে, কেউ কেউ আবার অসন্তুষ্ট। তিনি সবাইকে একত্র ডাকলেন এবং বললেন, হে বনি ইসরায়েল, তোমরা কি ভুলে গেছ আল্লাহ কিভাবে তোমাদের ফারাওয়ের হাত থেকে মুক্তি দিয়েছিলেন? আজ আবার তার দিন প্রতিষ্ঠার সময় এসেছে। পবিত্র ভূমি আমাদের জন্যই লেখা হয়েছে। ভয় পেও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। এই বক্তৃতা হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। মানুষের মাঝে নতুন উদ্যম সৃষ্টি হল। ইউসা আলাইহি ওয়াসাল্লাম সেনাদের প্রশিক্ষণ শুরু করলেন। যুদ্ধের কৌশল, শৃঙ্খলা, আল্লাহর ওপর সম্পূর্ণ আস্থা, যুদ্ধে ভয় না পাওয়া, ঐক্য বজায় রাখা। তিনি সবসময় বলতেন, যুদ্ধ শক্তিতে নয়, ঈমানে জেতা যায়। দীর্ঘদিনের যাত্রা শুরু হল। মরুভূমি পেরিয়ে, পাহাড় পর্বত অতিক্রম করে তারা এগিয়ে চলল পবিত্র ভূমির দিকে। যাত্রার পথে ইউসা আলাইহি ওয়াসাল্লাম সেনাদের ধৈর্য শেখাতেন। তিনি বলতেন, আমরা কোনো ভূমির দখল নিতে যাচ্ছি না, আমরা যাচ্ছি আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে। রাতে তারা তাঁবুতে থাকত, দিনে চলত। সূর্য, বৃষ্টি, পাহাড়ি ঝড় কিছুই থামাতে পারেনি তাদের অগ্রগতি। এক রাতে সেনাবাহিনীর সামনে ইউসা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। তার চোখে দৃঢ়তার আগুন। তিনি বললেন, আগামী দিন থেকে আমাদের বড় পরীক্ষা শুরু হবে। মনে রেখো, যে যুদ্ধে আল্লাহর সাহায্য থাকে সেই যুদ্ধ কখনো হার হয় না। বনি ইসরায়েল বুঝে গেল অদূরেই অপেক্ষা করছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, জেরিকো দুর্গ জয়। জেরিকো শহর ছিল তখনকার পৃথিবীর সবচেয়ে সংরক্ষিত, শক্তিশালী ও ভয়ঙ্কর দুর্গ। উঁচু দেওয়াল, লোহার দরজা, প্রশিক্ষিত সেনা, সব মিলিয়ে এটাকে কেউ অজেয় বলে মনে করত। কিন্তু ইউসা আলাইহি ওয়াসাল্লাম জানতেন, মানুষের তৈরি কোনো প্রাচীর আল্লাহর নির্দেশকে রোখতে পারে না। বনি ইসরায়েল যখন শহরের কাছে পৌঁছায় তখন সবাই হতাক হয়ে তাকিয়ে থাকে উঁচু দেওয়াল দেখে। অনেকে বলল, হে ইউসা, এটা কি সম্ভব? এই শহর জয় করা তো অসম্ভব। ইউসা আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়ভাবে বললেন, অসম্ভব বলে কিছু নেই, আল্লাহ আছেন, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি রাতে সেনাদের ডেকে বললেন, আমাদের যুদ্ধ দীর্ঘ হবে, কিন্তু মনে রেখো, আমরা সত্যের পথে। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন, কিন্তু একা ছাড়বেন না। প্রথমে বনি ইসরায়েল শহরকে ঘিরে রাখল। ইউসা আল্লাহর নির্দেশে এক অদ্ভুত কৌশল নিলেন। দেয়ালে আক্রমণ না করে শহরকে 7 দিন ধরে ঘিরে হাঁটতে হবে। কোনো শব্দ করা যাবে না, কোনো অস্ত্র চালানো যাবে না। মানুষ অবাক হল, কিন্তু ইউসার নির্দেশ মানল। প্রতিদিন তারা নীরবে শহরকে প্রদক্ষিণ করল। শহরের মানুষ মজা পেতে লাগল, এরা যুদ্ধ করতে এসেছে নাকি ঘুরতে। কিন্তু বনি ইসরায়েল জানত না, আল্লাহর পরিকল্পনা ভিন্ন। 7ম দিন এলো। ইউসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ তোমরা শিঙ্গা বাজাবে, আর সবাই একসাথে তাকবীর দেবে। সূর্য ওঠার সাথে সাথে শিঙ্গা বাজল। আল্লাহু আকবার, হাজারো কণ্ঠে ধ্বনি প্রতিধ্বনিত হল। আর তখনই ঘটল ইতিহাসের বিস্ময়। জেরিকোর বিশাল দেয়াল প্রচণ্ড শব্দে ভেঙে পড়তে লাগল। কেউ বিশ্বাস করতে পারছিল না, শহর এখন উন্মুক্ত। ইউসা আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের বললেন, এখন সামনে এগিয়ে যাও আল্লাহর নামে। যুদ্ধ শুরু হল, কিন্তু আশ্চর্যজনকভাবে খুব কম রক্তপাত হল, কারণ বেশিরভাগ শত্রু ভয়ে পালিয়ে গেল। এই জয় ছিল বনি ইসরায়েলের ইতিহাসে এক অনন্য ঘটনা, কারণ তারা বুঝে গিয়েছিল এ জয় আল্লাহর জয়। কিন্তু সামনে আসছে আরও কঠিন যুদ্ধ, সূর্য থামানোর যুদ্ধ। এবার শুরু হল বনি ইসরায়েলের সবচেয়ে কঠিন যুদ্ধ। তারা কয়েকটি শক্তিশালী রাজ্যের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হল। শত্রুর সংখ্যা ছিল বিপুল, অস্ত্রশস্ত্র উন্নত, আর তাদের পেছনে ছিল বিশাল সেনা। কিন্তু ইউসা আলাইহি ওয়াসাল্লাম ঈমানের আলো নিয়ে সামনে দাঁড়ালেন। তিনি বললেন,
আজ তোমরা এমন একটি ঘটনা দেখবে যা পৃথিবীর ইতিহাসে এর আগে হয়নি। যুদ্ধ শুরু হলো সকালে। বনি ইসরাইল প্রথমে দুর্বল দেখালেও দ্রুত ইউশার কৌশলে জয় পেতে থাকে, কিন্তু সমস্যা হলো দিন ফুরিয়ে আসছে আর শত্রুর কিছু অংশ পালিয়ে পাহাড়ি পথে আশ্রয় নিতে শুরু করেছে। যদি রাত হয়ে যায়, শত্রুরা পালিয়ে যাবে, আবার রিগ্রুপ করবে এবং যুদ্ধ দীর্ঘ হবে। ইউশা আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। সূর্য ডোবার পথে। তিনি বুঝলেন, যদি আজই যুদ্ধ শেষ না হয় তাহলে দীর্ঘ রক্তপাতের সম্ভাবনা রয়েছে। তখন তিনি এমন কিছু করলেন যা ইতিহাসে আর কখনো হয়নি। তিনি 2 হাত আকাশের দিকে তুলে বললেন, হে আল্লাহ, সূর্যকে থামিয়ে দিন, যেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত দিন না ডোবে। এই দোয়া বের হওয়া মাত্রই আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন। পৃথিবীর সময় যেন স্থির হয়ে গেল। সূর্য আকাশের একই জায়গায় দাঁড়িয়ে রইল। সেনারা বিস্ময়ে তাকিয়ে থাকল। এটা কি সত্যি? এটা কি সম্ভব? কিন্তু আল্লাহর আদেশে কিছুই অসম্ভব নয়। দিন দীর্ঘ হল, আলো অপরিবর্তিত রইল। বনি ইসরাইল এই সুযোগে শত্রুদের সম্পূর্ণভাবে পরাজিত করল এবং অবশেষে যুদ্ধ জয়ে পরিণত হল। এটাই সেই বিখ্যাত ঘটনা। ইউশা আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় সূর্য থেমে গিয়েছিল। যুদ্ধ শেষে ইউশা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিজয় আমাদের নয়, আল্লাহর। হজরত ইউশা ইবনে নুন আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসরায়েলি জাতি যখন একের পর এক বিজয় অর্জন করে এগিয়ে চলছিল, তখন তারা ভাবতে শুরু করেছিল এ পৃথিবীতে তারা আর পরাজিত হতে পারবে না। কিন্তু ইতিহাস বলে, কোনো জাতি যখন নিজ শক্তিকে নিজের ঈমানের ওপরে গুরুত্ব দেয়, তখন আল্লাহ তাদের জন্য বিশেষ পরীক্ষা পাঠান। ইউশা বুঝতে পারছিলেন মানুষের অন্তরে পরিবর্তন এসেছে। অনেকেই এখন যুদ্ধকে শুধু বিজয়ের মাধ্যম হিসেবে দেখছে আর আল্লাহর সন্তুষ্টিকে ভুলে যাচ্ছে। তিনি প্রতিদিন সন্ধ্যায় শিবিরে দাঁড়িয়ে উপদেশ দিতেন, হে আমার জাতি, মনে রেখো, বিজয় আসে আল্লাহর কাছ থেকে। তোমাদের শক্তি, সংখ্যাবল, অস্ত্র এগুলো কিছুই নয় যদি ঈমান দুর্বল হয়। কিন্তু মানুষের মনে অহংকার যখন তৈরি হয়, তখন উপদেশও তাদের কাছে সাধারণ কথার মতো শোনায়। একদিন ইউশা খবর পেলেন কিছু সৈনিক গোপনে যুদ্ধলব্ধ সম্পদ থেকে নির্দিষ্ট অংশ চুরি করে নিজেদের কাছে রাখছে। ইসলামী শরীয়তেও যেমন গনিমতের নিয়ম আছে, তেমনি সেই সময় আল্লাহর কিতাব অনুযায়ী সম্পদের সঠিক বন্টন ছিল আল্লাহর নির্দেশ। কিন্তু কয়েকজন লোভী মানুষ আল্লাহর দেওয়া বিধান লঙ্ঘন করেছিল। ইউশার মুখ কঠিন হয়ে গেল। তিনি জানতেন, যদি এই পাপ লুকিয়ে থাকে, পুরো জাতিই বিপদের মুখে পড়বে। তখন তিনি পুরো সেনাকে একত্র করলেন। বাতাস থেমে গেল, সবাই নীরব। ইউশা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে কেউ আল্লাহর নিষেধ ভেঙেছে, যতক্ষণ না সে স্বীকার করবে আল্লাহর সাহায্য আমাদের থেকে দূরে থাকবে। সৈনিকরা অস্থির হয়ে উঠল। নানা কথা শুরু হলো। কে সেই ব্যক্তি? কে এমন সাহস দেখালো? শেষ পর্যন্ত আল্লাহর পক্ষে যে সত্য গোপন থাকে না, সেই চোর ধরা পড়ল। সে মাথা নিচু করে সামনে দাঁড়ালো। তার মুখে দুঃখ, ভয় এবং অপরাধবোধ। ইউশা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নিজের জন্যই নয়, পুরো জাতির জন্য বিপদ আনতে চেয়েছিলে। আল্লাহর বিধান লঙ্ঘন করা কোনো সাধারণ ভুল নয়। শাস্তি কার্যকর হল এবং পুরো জাতি আবার একত্রিত হয়ে আল্লাহর পথে ফিরে এলো। এই ঘটনার পর ইউশা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে একাকী বসে ভাবছিলেন, মানুষকে নেতৃত্ব দেওয়া কত কঠিন, আল্লাহই কেবল সাহায্যকারী। পরদিন তিনি সেনাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জনগণ, মনে রেখো, আল্লাহর সাহায্য চাইলে তার বিধান মানতেই হবে। পাপ লুকিয়ে রাখলে সামান্য শত্রুও বড় হয়ে দাঁড়ায়। মানুষের চোখে আবার বিনয়, আবার শ্রদ্ধা ফিরে এলো। তারা বুঝল, কোনো জাতির শক্তি তার সংখ্যায় নয়, ঈমানের দৃঢ়তায়। এই অধ্যায় শেষ হয় মানুষের হৃদয় নরম হয়ে যাবার মধ্য দিয়ে। সবাই আবার আল্লাহর দিকে ফিরে আসে আর ইউশা আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব আরও বেশি আলোকিত হয়ে ওঠে। দীর্ঘ বছর ধরে যুদ্ধ, কষ্ট, ত্যাগ এবং ধৈর্যের পর অবশেষে সেই মুহূর্তটি এসে গেল, যে মুহূর্তের অপেক্ষায় ছিল পুরো জাতি। আল্লাহ যে ভূমির প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার জন্য মুসা আলাইহি ওয়াসাল্লাম জীবনভর সংগ্রাম করেছিলেন, সেই ভূমির দ্বার এখন খুলতে চলেছে। ভোরের আলো ফুটতেই ইউশা আলাইহি ওয়াসাল্লাম সেনাদের ডেকে বললেন, আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়। আজ আল্লাহর প্রতিশ্রুতির পূর্ণতা দেখতে পাবে তোমরা। মানুষের চোখে জল, শিশুদের মুখে হাসি। নারীরা তাকিয়ে আছে সেই শহরের দেয়ালের দিকে, যেখানে তারা বহু বছর ধরে প্রবেশের স্বপ্ন দেখেছে। কিন্তু প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করাই ছিল না শেষ পরীক্ষা, বরং সেখানে কিভাবে চলবে এটাই ছিল প্রকৃত ইমতেহান। শহরের দরজা খুলে দিতে আল্লাহ বিশেষ ব্যবস্থা করলেন। শত্রুরা দুর্বল হয়ে পড়েছিল আর তাদের দুর্গের প্রাচীর নিজে থেকেই ভেঙে পড়েছিল। ইতিহাসে এটি অলৌকিক ঘটনা হিসেবেই লেখা আছে। ইউশা আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন,
তোমরা শহরে বিনয়ের সাথে প্রবেশ করবে, অহংকার করবে না, মাথা নিচু করে ঢুকবে এবং আল্লাহর প্রশংসা করবে। অনেকে তো বছরের পর বছর মরুভূমিতে কষ্ট করেছে, এখন হঠাৎ সমৃদ্ধ ভূমিতে ঢুকে অহংকার হবার সম্ভাবনা ছিল প্রবল। তাই ইউসা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু পরিষ্কারভাবে বলে দিলেন। মানুষেরা আল্লাহর নামে সিজদা করে শহরের ভেতরে প্রবেশ করতে লাগল। দেখল উর্বর জমি, পানির উৎস, ফলের বাগান, সুপ্রাচীন ভবন, সবকিছু তাদের কল্পনার চেয়েও সুন্দর। এক নারী গলা ধরে কাঁদছিল। সে বলল, আমরা ভেবেছিলাম মরুভূমিতেই আমাদের জীবন শেষ হবে, কিন্তু আজ আল্লাহ আমাদের দয়া করলেন। এক বৃদ্ধ বলল, মুসা আলাইহি ওয়াসাল্লাম এই ভূমি দেখতে পারেননি, কিন্তু তার শিষ্য ইউসা আলাইহি ওয়াসাল্লাম আমাদের এনে দিলেন। ইউসা আলাইহি ওয়াসাল্লাম শহরের কেন্দ্রে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, আজ আনন্দের দিন, কিন্তু মনে রেখো আল্লাহর বিধান মানলে এই ভূমি নিরাপদ থাকবে, আর যদি পথভ্রষ্ট হও তবে আবার অন্ধকার নেমে আসবে। মানুষ প্রতিশ্রুতি দিল, আমরা আল্লাহর নির্দেশ মেনে চলব। ইউসা আল্লাহর কৃতজ্ঞতায় সিজদায় পড়ে গেলেন। তার চোখে আনন্দের জল। তার মন বলল, আলহামদুলিল্লাহ, মুসা আলাইহি ওয়াসাল্লামের আমানত আমি যথাযথভাবে পৌঁছে দিলাম। প্রতিশ্রুত ভূমিতে প্রবেশের পর ইউসা আল্লাহি ওয়াসাল্লামের দায়িত্ব আরও বাড়ল। এখন শুধু যুদ্ধ নয়, একটি জাতিকে সঠিকভাবে পরিচালনা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষকে আল্লাহ পথে ফিরিয়ে রাখা, এটাই তার প্রধান কাজ। ইউসা আল্লাহি ওয়াসাল্লাম প্রতিদিন মানুষের বিচার করতেন। কেউ জমি নিয়ে ঝগড়া করেছে, কেউ ব্যবসায় প্রতারণা করেছে, কেউ প্রতিবেশীর সঙ্গে বিরোধে জড়িয়েছে। ইউসা আল্লাহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাবের নির্দেশ অনুযায়ী ন্যায় বিচার করতেন। তার বিচার ছিল কঠোর কিন্তু ন্যায্য। তিনি বলতেন, যে জাতির মাঝে ন্যায় প্রতিষ্ঠিত হয় আল্লাহ সেই জাতিকে উন্নত করেন। একদিন দুই ব্যক্তি তার সামনে এলো। একজন বলল, হে নবী, আমার ভাই আমার জমির অংশ দখল করেছে। অন্যজন বলল, না, জমিটা আমার বাবা আমাকে দিয়ে গেছেন। ইউসা আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ দুজনকে দেখলেন। তারপর প্রশ্ন করলেন, প্রমাণ কোথায়? দ্বিতীয় ব্যক্তি কোনো প্রমাণ দেখাতে পারল না। প্রথম ব্যক্তি কোরআনে নাজিল হওয়া কিতাবের রেকর্ড দেখালো, যেখানে তার পিতার জমির সঠিক সীমারেখা ছিল। ইউসা আল্লাহি ওয়াসাল্লাম তা দেখে সিদ্ধান্ত দিলেন, জমি প্রথম ব্যক্তির, আল্লাহর বিধান সত্যের ওপর দাঁড়িয়ে। এই ন্যায় বিচার দেখেই মানুষ ইউসা আল্লাহিকে আরও শ্রদ্ধা করতে লাগল। তিনি শুধু বিচারক নন, একজন শিক্ষকও ছিলেন। তিনি শিশুদের শিক্ষা দিতেন, সত্য বলতে ভয় পেও না, অন্যায়ের পাশে দাঁড়িও না। প্রতিশ্রুত ভূমিতে নতুন প্রজন্ম গড়ে উঠছিল। তারা আর মরুভূমির কষ্ট দেখেনি, কিন্তু ইউসা আল্লাহি ওয়াসাল্লাম তাদের নিয়মিত স্মরণ করাতেন, তোমরা যে সুখ দেখছ তা আল্লাহর দয়া, যদি পাপ বাড়ে সুখ সরে যাবে। একদিন একটি বড় সমস্যা দেখা দিল। কিছু মানুষ অন্য জাতির সংস্কৃতি ও ভুল আচরণ অনুসরণ করতে শুরু করেছে। ইউসা আল্লাহি সঙ্গে সঙ্গে পুরো জাতিকে একত্র করলেন। তিনি বললেন, মনে রেখো, তোমরা মুসা আল্লাহির উম্মত, তোমাদের সংস্কৃতি ঈমানের ওপর ভিত্তি করে। অন্যদের ভুল পথে হাঁটলে আল্লাহর শাস্তি নেমে আসবে। মানুষ শুনল, ভয় পেল এবং আবার আল্লাহর পথে ফিরে এলো। ইউসা আল্লাহি ছিলেন দৃঢ়, ন্যায়পরায়ণ এবং আল্লাভীরু। তার কারণে সেই ভূমি বহু বছর শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠেছিল। অধ্যায় ১৩ শেষ হয় এভাবে। এক সন্ধ্যায় একটি ছোট ছেলে ইউসা আল্লাহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর নবী, আমরা কিভাবে আল্লাহর ভালো বান্দা হতে পারি? ইউসা আল্লাহি মৃদু হেসে বললেন, ৩টি জিনিস ধরে রাখো, সত্য, ধৈর্য আর আল্লাহকে ভয়, তাহলে পৃথিবী ও আখেরাত দুটিই সুন্দর হবে। বছরের পর বছর নেতৃত্ব, যুদ্ধ, ন্যায় বিচার ও দাওয়াতের কাজ করার পর হজরত ইউসা ইবনে নুন আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, তিনি যে প্রজন্মকে নেতৃত্ব দিয়েছিলেন তারা এখন পরিণত হয়েছে, কিন্তু সময় বদলে গেছে। নতুন প্রজন্ম আর মরুভূমির কষ্ট দেখেনি, পরিশ্রমের তপ্ত দিন দেখেনি, যুদ্ধের ভয়ঙ্কর রাত দেখেনি। তারা জন্মেছে সচ্ছলতা ও নিরাপত্তার মাঝে। আর এখানেই লুকিয়ে আছে প্রকৃত পরীক্ষা। ইউসা উপলব্ধি করলেন, একটি জাতি যখন কষ্টে থাকে তখন ঈমান দৃঢ় থাকে, কিন্তু যখন শান্তি আসে, যখন আরাম আসে, তখন ঈমান নরম হয়ে যায়। তাই আবারও তার দায়িত্ব হয়ে দাঁড়াল নতুন প্রজন্মকে জাগ্রত করা। একদিন তিনি পুরো জাতিকে একত্র করলেন। শহরের কেন্দ্রস্থলে মানুষ জড়ো হল, পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ সবাই। সূর্যের আলো ঠিক তাদের ওপরে পড়ছে, আর ইউসা আল্লাহি দাঁড়িয়ে আছেন তাদের সামনে, তার চিরচেনা দৃঢ় কণ্ঠে। তিনি বললেন, হে আমার জনগণ, আল্লাহ যে ভূমি তোমাদের দিয়েছেন তা কেবল মাটি নয়, এটি একটি আমানত, আর আমানত রক্ষা করা প্রতিটি মমিনের দায়িত্ব। মানুষ নীরব। ইউসা আল্লাহি কথা চালিয়ে গেলেন, তোমরা নিরাপদ ঘর পেয়েছ, শান্তির খাবার পেয়েছ, উর্বর জমি পেয়েছ,
কিন্তু যদি তোমরা ঈমান হারাও, সৎ পথ ছাড়ো, অন্যায় করো, তবে এই সব কিছুই ধ্বংস হয়ে যেতে পারে। তিনি মনে করিয়ে দিলেন মূসা আল্লাহর সেই কষ্টময় যাত্রা, ফেরাউনের অত্যাচার, লোহিত সাগর অতিক্রম, মরুভূমির দীর্ঘ পরীক্ষা। আমাদের পূর্বপুরুষরা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেছে, আমরা যেন আল্লাহর অবাধ্যতায় সেই দোয়া ভুলে না যাই। ইউসা আল্লাহি শিশুদের দিকে তাকালেন, বললেন, এ প্রজন্মের দায়িত্ব তোমাদের হাতে যাবে। তোমরা সত্যবাদী হবে, ন্যায়বিচারী হবে এবং আল্লাহর দিনকে শক্ত করে ধরবে। তারপর তিনি তরুণদের দিকে তাকালেন, হে তরুণেরা, তোমাদের শক্তি আমার জাতির ভবিষ্যৎ। তোমরা যদি সৎপথ ছাড়ো, পুরো জাতি বিপদে পড়বে। একদল তরুণ এগিয়ে এসে বলল, হে আল্লাহর নবী, কিভাবে আমরা পথ হারাবো না? ইউসা আলাইহিসসালাম বললেন, তোমরা 3টি জিনিস ধরে রাখবে। 1. নামাজ, 2. সত্যবাদিতা, 3. আল্লাহর ভয়। এই 3টি জিনিস থাকলে শয়তান তোমাদের কাবু করতে পারবে না। মানুষের চোখে জল এসে গেল, কারণ তারা জানত ইউসা আলাইহিসসালাম শুধু একজন নেতা নন, তিনি একজন শিক্ষক, একজন অভিভাবক। শেষ দিকে ইউসা আলাইহিসসালাম বললেন, আমি হয়তো বেশি দিন তোমাদের মাঝে থাকব না, কিন্তু তোমরা আল্লাহর নির্দেশ মানলে তোমাদের দেশ, তোমাদের সন্তান, তোমাদের ভবিষ্যৎ সবই নিরাপদ থাকবে। এই কথা শুনে মানুষের হৃদয়ে কষ্ট জমল। তারা কখনো ভাবেনি ইউসা আলাইহিসসালাম চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই অধ্যায়ের শেষ হয় এভাবে, এক বৃদ্ধা নারী ফিসফিস করে বলে, আমরা মূসা আলাইহিসসালামের পরে ইউসা আলাইহিসসালামকে পেয়েছি, তিনি গেলে আমাদের কে দেখবে? উত্তর ছিল একটাই, আল্লাহ। সময়ের সঙ্গে সঙ্গে ইউসা আলাইহিসসালামের শরীরে বয়সের ছাপ দেখা দিতে লাগল, চুলে সাদা রং ঢুকল, কণ্ঠস্বর আগের মতো শক্তিশালী না থাকলেও তার চোখে ছিল সেই চিরচেনা আলোর ঝলক। তিনি বুঝলেন তার পৃথিবীর দায়িত্ব প্রায় শেষ। একদিন তিনি তার নিকটতম সাহাবীদের ডেকে বললেন, হে আমার সঙ্গীরা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার সময় ঘনিয়ে এসেছে। সবাই স্তব্ধ হয়ে গেল, যেন বাতাসও থমকে দাঁড়াল। এক সাহাবী কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, আপনাকে ছাড়া আমরা কিভাবে চলব? ইউসা আলাইহিসসালাম কোমল কণ্ঠে বললেন, আমি কিছুই নই, আল্লাহই সব কিছু। তোমরা আল্লাহকে আঁকড়ে ধরো, তাহলেই পথ হারাবে না। তিনি তাদের বসিয়ে বললেন, মনে রেখো, এই ভূমি আল্লাহর দান। তোমরা পরস্পরের প্রতি দয়া দেখাবে, অন্যায় করবে না, অন্যায় সহ্যও করবে না। আর যাদের দায়িত্ব দেওয়া হবে তারা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। ইউসা আলাইহিসসালাম শহর ঘুরে ঘুরে মানুষের খোঁজ নিলেন, অসুস্থদের দেখলেন, দরিদ্রদের সাহায্য করলেন, শিশুদের দোয়া দিলেন। মানুষ বুঝতে পারছিল এ একটি বিদায়ের দৃশ্য। রাতে তিনি একা বসে আকাশের দিকে তাকালেন। মনে পড়ল মূসা আলাইহিসসালামের সঙ্গে কাটানো দিনগুলো, সমুদ্র বিভক্ত হওয়া, পাহাড়ের ওপর কিতাব নাজিল হওয়া, সেই কঠিন মরুভূমির দিন। সব স্মৃতি তার হৃদয় আলোকিত করে তুলল। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার পথে ব্যবহার করেছ, তুমি আমাকে সন্তুষ্ট রেখো আর আমার জাতিকেও সোজা পথে রেখো। একদিন ভোরে খবর ছড়িয়ে পড়ল, হজরত ইউসা আলাইহিসসালাম ইহলোক ত্যাগ করেছেন। সূর্য উঠছিল, কিন্তু মানুষের হৃদয় যেন অন্ধকারে ডুবে গেল। পুরো জাতি কাঁদতে লাগল। যে মানুষ এক যুগ ধরে তাদের নেতা, শিক্ষক, নবী, তিনি আজ নেই। শহরের চারদিকে মানুষের কান্না, দোয়া, স্মৃতিচারণ। তার জানাজায় মানুষের ঢল নামে। সবাই বলছিল, তিনি আমাদের সত্য শেখালেন, ধৈর্য শেখালেন, আল্লাহর পথে চলতে শেখালেন। এক বৃদ্ধ বলল, মূসা আলাইহিসসালামের পর তিনি ছিলেন আমাদের সবচেয়ে বড় উপহার। কবর দেওয়ার পর সবাই গভীর নীরবতায় দাঁড়াল। মনে হচ্ছিল আকাশও যেন আজ ভারী হয়ে আছে। তার সাহাবীরা বলল, হে আল্লাহ, আমরা তার শিক্ষা ভুলব না, আমরা সত্যের পথে দাঁড়াব। এভাবেই শেষ হল একজন মহান নবীর পৃথিবীবাস। কিন্তু তার শিক্ষা, তার ন্যায় বিচার, তার ঈমান, সেগুলো আজও মুসলমানদের হৃদয়ে আলো জ্বালে। অধ্যায়ের শেষ লাইন, মানুষ চলে যায়, কিন্তু আল্লাহর পথে যারা কাজ করে তাদের আলো কখনো নিভে না। বন্ধুরা, এই রকম ইসলামিক কাহিনী ও শিক্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।